সরকার যদি কোনো একটি দিকে হেরে যান তাহলে এই সরকারকে জনগণ কখনোই মেনে নেবে না। এই সরকার তাকে যে নিরপেক্ষতার দায়িত্ব দেওয়া হয়েছে সেই নিরপেক্ষ দায়িত্ব তিনি তাদেরকে পালন করবে। আপনি যদি সংবিধান বাতিল করে দেন, নতুন করে যদি সংবিধান রচনা করে কি করবেন আপনারা? পৃথিবীতে এটা দেখিনি। পৃথিবীতে বলা হচ্ছে যে একটি জাতির আত্মজীবনই হচ্ছে সংবিধান। সেটা সংযোজন হতে পারে, সংশোধন হতে পারে। যেখানে ফ্যাসিজমের বৈশিষ্ট্য আছে সংবিধানে, ওটা বাদ দিন, ওটা বাদ দেওয়া যেতে পারে। সেটা তো রাজনৈতিক দায়িত্ব। সেটা রাজনীতিবিদরা যারা গণতন্ত্রের পক্ষে ছিলেন, যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে এবং যাদের সন্তান রপ্তানিরা অকাতর জীবন দিয়েছে, এই সমস্ত রাজনৈতিক দল যারা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আসবে তারা যেটা করবে। এটা হঠাৎ সব বাতিল করে দিলে পরে তো মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয়, স্বাধীনতাকে অস্বীকার করা হয়। সংবিধানের মধ্যে আওয়ামী ফাঁসিবাদ বাকশালের যে বৈশিষ্ট্য সেটা পরিণত করতে হবে, কিন্তু সংবিধানের ধারাবাহিকতা থাকবে। যদি 240 বছর মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের যদি ধারাবাহিকতা থাকে, সেখানে যদি কয়েকবার সংশোধন হয়, আমাদের সংবিধানও সংশোধন হবে, কিন্তু বাতিল করে দিয়ে একেবারে নতুন কিছু করতে হবে। এইটা মূল স্পিরিট, স্বাধীনতা যুদ্ধের স্পিরিট, এটার সাথে এটা সাংঘর্ষিক হবে। আর ওইটা সাংঘর্ষিক হবে এই কারণে, কারণ ওই যুদ্ধে তো 30 লক্ষ লোক মারা গেছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত গেছে, এবং ওই যুদ্ধের একজন প্রধান সেনানী ঘোষক জিয়াউর রহমান। তখন আমরা নিজেরাই একটা অস্বীকৃতি করতে পারি, এগুলা ঠিক নয়। বন্ধুরা আমার, আজকে যে উদ্দেশ্য নিয়ে এখানে আমরা উপস্থিত হয়েছি, ইনশাআল্লাহ আপনারা দেখেছেন আমি প্রথমেই যে কথাগুলো বলেছি যে আমরা বিএনপি রাজনৈতিক দল এবং এই যে আমাদের রুম্মন এবং মিথুনের নেতৃত্বে যে আমরা বিএনপি পরিবার, এই বিএনপি পরিবার একটা বিশেষ সংগঠন দাঁড় করিয়ে এদেরকে দিয়ে সারা দেশে আহত নিহত পরিবারের পাশে দাঁড়াচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সরকার যদি কোনো একটি দিকে হেরে যান তাহলে এই সরকারকে জনগণ কখনোই মেনে নেবে না। এই সরকার তাকে যে নিরপেক্ষতার দায়িত্ব দেওয়া হয়েছে সেই নিরপেক্ষ দায়িত্ব তিনি তাদেরকে পালন করবেন। সরকারের আইজি বলেন আমাদের হাতে কোনো ম্যাজিক নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি রাতারাতি আমরা ঠিক করতে পারবো না। এখানে ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে, এমনকি ব্যাংক ডাকাতি। আপনার হাতে তো ম্যাজিক না, আপনার তো দায়িত্ব এবং উদ্যোগ দেখবে মানুষ যে আপনি এই দায়িত্ব পালন করছেন, কিন্তু সেই দায়িত্ব কি পালিত হচ্ছে? কেন ব্যবসায়ী মারা যাচ্ছে, হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, কেন শ্রমিক অসন্তোষ হচ্ছে, কেন জিনিসপত্রের দাম কমাতে পারছেন না, কেন সোনালী মুরগির দাম মাত্র 2 দিনে 30 টাকা বাড়বে, কেন আপনার ব্রয়লার মুরগির দাম 2 দিনে 20 টাকা বাড়বে, কেন চিনির দাম 10 টাকা বাড়বে প্রতি 1 দিন 2 দিনে? এটাই ব্যর্থতা। আপনি ব্যাংকে কথা বললেন না, মুদ্রা সংকোচন নীতি নিয়েছেন কি মুদ্রাস্ফীতি কমানোর জন্য, কিন্তু এমন সংকোচন নীতি নিয়েন না যে ব্যাংক থেকে যদি মানুষ টাকা না পায় তাহলে ব্যবসা বাণিজ্য করবে কি করে। একটা মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, যে অবাধে যেন টাকা পাচার না হয় সেটাও দেখতে হবে, আবার মানুষ যাতে টাকা দিতে পারে সেই ব্যবস্থাটাও তো করতে হবে।